এই বিআরটির অ্যাপসের মাধ্যমে যখন আপনি সার্চ করতেছেন তখন কিন্তু আপনার এরকম একটি নোটিফিকেশন শো করতেছে, বাট আপনি এখন পর্যন্ত নামানো চেষ্টা করতেছেন, পারতেছেন না। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার নাম ট্রান্সফার করার কতদিন পরে আপনার এটা নামাতে পারবেন, কিংবা ফাইনালি আপনাদের কি আদৌ হবে কিনা, তো এই ধরনের প্রশ্ন কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে আমরা নাম ট্রান্সফার করছি, ছবি তুলছি, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু কমপ্লিট করে ফেলছি। এখন আপনি চাচ্ছেন আপনার সেকেন্ড হ্যান্ড বাইকের আপনি যেহেতু মালিক হয়ে গেছেন, এখন আপনি অনলাইন থেকে বিআরটির যে নতুন অ্যাপসের মাধ্যমে আপনি চাচ্ছেন অনলাইন থেকে এই রেজিস্ট্রেশন সনদটি আপনি নামিয়ে নিতে, সেটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। তো যখনই আপনি সেই বিআরটির অ্যাপসের মাধ্যমে যখন আপনি সার্চ করতেছেন তখন কিন্তু আপনার এরকম একটি নোটিফিকেশন শো করতেছে, বাট আপনি এখন পর্যন্ত নামানো চেষ্টা করতেছেন, পারতেছেন না। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার নাম ট্রান্সফার করার কতদিন পরে আপনার এটা নামাতে পারবেন, কিংবা ফাইনালি আপনাদের কি আদৌ হবে কিনা, তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকে আমাদের পেজে অনেক ভাই ব্রাদার কিন্তু করে থাকুন। দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তার সব কিছু কমপ্লিট করে ফেলছে। এখন তিনি চাচ্ছে তার যে ই রেজিস্ট্রেশন সনদ যেটা হচ্ছে আমাদের স্থায়ী ব্লুবুক স্মার্ট কার্ডটি, তো এই স্মার্ট কার্ডটি দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন। কিন্তু যখনই আপনারা আপনাদের সকল ইনফরমেশন দেওয়ার পরে কিন্তু আপনাদের এরকম একটি নোটিফিকেশন আসতেছে। তো এটা ফাইনালি কতদিন পরে পাবেন? দেখুন এখন আপনারা যেহেতু সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনছেন, তার মানে হচ্ছে আপনারা নামটা ট্রান্সফার করছেন, তো সেটার কিন্তু অনলাইন কপি অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইলে আপডেট থাকতে হবে, এবং সেটি কিভাবে আপডেট করবেন বা কতদিন পরে হয়, তো সেই ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। এবং আপনি যদি নতুন একটি বাইক কিনে থাকেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা ফেস করা লাগবে না, আপনি কিন্তু খুব দ্রুত সময় পেয়ে যাবেন। যেহেতু আপনি সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনছেন তাহলে আপনার কতদিন সময় লাগতে পারে, তো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন। দেখুন এক একজনের সময় এক একটা লাগতে পারে, কারো ক্ষেত্রে 2 সপ্তাহ, কারো ক্ষেত্রে 3 সপ্তাহ, কারো ক্ষেত্রে 3 মাসও লাগতে পারে। তো আমরা কিন্তু আগের যে রুলসটা ছিল, আগের যে নিয়মটা ছিল, তখন কিন্তু আমাদের বাইকের নাম ট্রান্সফার প্রায় বছর খানিকের মতো কিন্তু চলে যেত। তখনও কিন্তু আমরা বায়োমেট্রিক দিতে পারতাম না, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতাম না। তো এই ধরনের সমস্যা কিন্তু ফেস করা লাগতো। আমাদের যে স্লিপটি এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার বিআরটি গিয়ে মেয়াদ বাড়াতে হতো। কিন্তু এখন বর্তমান 2025 সালে কিন্তু এই ঝামেলাগুলো নাই, এখন সব কিছুই কিন্তু অনলাইন হয়ে গেছে। তো অতএব আপনি যেহেতু নাম ট্রান্সফারের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের নাম ট্রান্সফার করছেন, তো আপনারটা কিন্তু আসতে একটু সময় লাগতে পারে। তবে এই ক্ষেত্রে আমাদের এই পরিবারে অনেক ভাই ব্রাদার আছে যাদের ক্ষেত্রে 3 সপ্তাহ পরে কিন্তু সেই অনলাইনের যে কপিটি আছে, যেটা হচ্ছে ই রেজিস্ট্রেশন সনদ, সেটা কিন্তু নামিয়ে নিয়েছে এবং সেটা দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারতেছেন। আবার অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই এটার কোনো মেয়াদ আছে কিনা। না ভাই, এটার কিন্তু কোনো মেয়াদ নাই। আপনার যে ট্যাক্স টোকেনের যে মেয়াদটা এটারই কিন্তু সেম থাকে, কারণ যেহেতু আমরা ই রেজিস্ট্রেশন সনদের এটা কিন্তু কোনো মেয়াদ থাকে না, এটা আপনার ট্যাক্স টোকেনের উপরে নির্ভর করে। কারণ আমরা অনেকেই কিন্তু আছে যে 2 বছরের জন্য পেপার করি এবং 10 বছরের জন্য পেপার করি, তো সেম এটারে কিন্তু এরকমই একটা মেয়াদ থাকে। তো এটার সাথে আপনার ট্যাক্স টোকেনের কিন্তু মেয়াদ অ্যাডজাস্ট হবে। যদি আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার ই রেজিস্ট্রেশন সনদ কিংবা ব্লু বুক যেটা, এটার মেয়াদ শেষ হয়ে গেছে, পেপারের সকল ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো অতএব যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, মালিকানা পরিবর্তন করছেন, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু কমপ্লিট করছেন, যারা এখনো পান নাই, তো তাদের কিন্তু 3 থেকে 4 সপ্তাহ মতো অপেক্ষা করা লাগবে। তারও ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে আছে যারা অল্প সময় লাগে, কারণ 3 সপ্তাহের আগে এটা ট্রান্সফার হয় না, আপনার নামে চলে আসে না, কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার যে স্লিপটা এটা কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। আর অবশ্যই আমাদের আজকে কিন্তু অনেক ভাই ব্রাদার প্রশ্ন করছেন যে ভাই আমি তো মালিকানা পরিবর্তন করছি কিন্তু আমার অনলাইন সিস্টেম প্রোফাইলে আপডেট করা নাই, তাহলে কিন্তু ভাই হবে না। এখন যারা বর্তমানে নাম ট্রান্সফার করতে যাচ্ছেন, মালিকানা পরিবর্তন করবেন, তাদের কিন্তু অবশ্যই অনলাইনে থাকতে হবে। আপনি অনলাইনে আপনার যে পেপারগুলো আছে সেগুলো সব কিছু সাবমিট করতে হবে। এখন সেগুলো কিভাবে করবেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন। দেখুন আপনার একটা বিএসপির প্রোফাইল তৈরি করলে আপনার বিএসপির প্রোফাইলে আপনার সকল এ টু জেড বলুন, মোটরসাইকেলে বলুন, ড্রাইভিং লাইসেন্স বলুন, ট্যাক্স টোকেন বলুন, সব কিছুই কিন্তু এখন বিএসপির প্রোফাইলে অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইল থাকতে হবে। আপনি আগে থেকে একটা বিএসপির প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে যাবেন, বা সেখানে আপনাদের সকল নাম এবং আপনার সেই গাড়ির ইনফরমেশনগুলো আপডেট করলে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। আর যখন আপনারা এই ফাইলগুলো বিআরটি জমা দেবেন তখন কিন্তু অনলাইন থেকে একটি ডেলিভারি স্লিপ, উভয় পক্ষে আপনার আপনার যে দ্বিতীয় মালিক আপনার নাম এবং প্রথম মালিকের নাম কিন্তু সকল ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, এবং ওখানে কিন্তু একটি বায়োমেট্রিকে আপনার SMS চলে আসবে, ওই ডেটে গিয়ে আপনারা বায়োমেট্রিক দিয়ে নেবেন যদি আপনি বায়োমেট্রিক না দিয়ে থাকেন। আর যারা অলরেডি দিয়ে ফেলছেন, যেহেতু এই পেপার যে সনদটি সেটা আপনারা কিন্তু একটু অপেক্ষা করতে
হবে 2 থেকে 3 সপ্তাহের মতো। আর যারা নতুন মোটরসাইকেল কিনছেন, ডিজিটাল নাম্বার প্লেট সব কিছু পাইছেন, কিন্তু ই পেপারের যে বা ব্লু বুকের যে স্মার্ট কার্ডটি যারা পান নাই তাদেরগুলো কিন্তু সাথে সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাদেরগুলা খুব অল্প সময় যখনই আপনার নাম্বার প্লেট চলে আসবে এবং আপনি যখন বায়োমেট্রিক দিবেন তার 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনি সেই অনলাইনের ই রেজিস্ট্রেশন সনদ বা ব্লু বুকের স্মার্ট কার্ড সেটি আপনার সাথে সাথেই কিন্তু পেয়ে যাবেন, আপনি যেহেতু প্রথম মালিক। আর যারা মালিকানা পরিবর্তন করছেন তাদের 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। আর এখানে আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে অবশ্যই আপনার সকল ইনফরমেশনগুলো, আপনার মোটরসাইকেল নাম এবং কোথা থেকে রেজিস্ট্রেশন করছেন, চেসিং নম্বর, ইঞ্জিন এবং সাল, তো এগুলো সব কিছু ঠিকঠাক মতো সাবমিট করলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ই পেপার রেজিস্ট্রেশন সনদ যেটা আছে বা ব্লু বুক স্মার্ট কার্ড সেটি কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি যারা নাম ট্রান্সফার করছেন, যারা টেনশনে ছিলেন, তাদের কিন্তু এই নোটিফিকেশনটা শো করতে পারে। কোনো টেনশন করার কারণ নয় ভাই, আপনার এগুলো এখন আপডেট হয় নাই, মানে আপনার নামে আপডেট হয় নাই, সেগুলো কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কয়েকদিন পর পর একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ যদি আপডেট হয়ে যায় সাথে সাথে কিন্তু সেটা আপনারা নামে নিতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।